নাটকটার নাম আজ ফাগুনে। শুভাশিস ঘোষ ঠাকুর, লেখনীতে শুভাশিস ঘোষ ঠাকুর। ভেবেছিলাম আজকের দিনে ঋতুদা ঠিক আসবে। ছাদে দাঁড়িয়ে দেখছি নিচে রাস্তায় বাচ্চা বড় সবাই মেতে উঠেছে দোল উৎসবে। জায়গাটা গা ঘেঁষা, তাই এখানে আবিরের চলটাই বেশি। কত রঙের যে আবির উঠছে বাতাসে। আজকের দিনটা ঘিরে মানুষের কত যে রঙিন উচ্ছ্বাস। ঋতুটা বসন্ত, কিন্তু আমার আজ বিরহকাল চলছে। কেন যে এমন হয়, কি করে যেন মাঝে মাঝেই বনমালিন্য ঘটে যায়। কি আর এমন চেয়েছি? বলেছিলাম একটা চিঠি দিও, সেই আগেকার দিনের মতো খামে বন্ধ একটা চিঠি। এসে বলল লেখা হয়নি, কোনো লিটল ম্যাগাজিনে কয়েকটা কবিতা লিখে দিতে হতো, তাই জন্য সময় হয়নি। তার মানে তো এটাই যে আমার চাওয়ার, এই যে অপেক্ষার বসে থাকার, কোনো ফাঁকা পেলে সময় মিললে তবেই পাবো দয়া করে লেখা একটা চিঠি। কার আর না রাগ হয়, কি আর চেয়েছি? আগের থেকে ঠিক করে রাখা সোনাঝুরি ঘাটে সেদিন বিকেলে আর যাইনি। আর নদীর তীরে নির্জনে গেলেও রিপুদার হাতটা আমি ধরিনি। তাতে ওনার এত রাগ। রিপুদা কি জানি এই যে হাত না ধরা, এই যে কথা বন্ধ, এসবের যে আমারও কত কষ্ট হয়। কিচ্ছু ভালো লাগে না। অন্তত এটা তো বুঝবে, একমাত্র ওই তো আছে আমার। ভালোবাসার, অভিনয়ের, খুনসুটির, অভিমানের বা রাগের আর কে আছে আমার? দোলের দিন সকাল সকাল উঠে স্নান সেরে, বাড়ির পুজো সেরে, রাধা মাধবের বিগ্রহের গায়ে প্রণা আবির দিয়ে দোলনায় বসানো আমাদের কুলদেবতা রাধা কৃষ্ণের সঙ্গে দুলছেন দেখে রিপুদার কথাই মনে এলো। যেন রিপুদা আর আমি ঠাকুর কি এতে রাগ করেন? এরকম ভাবলে কি করব? আমার যে কৃষ্ণ বলে রিপুদাকে মনে পড়ে। ওর পাশে রাধা, আমি ছাড়া কে বা হতে পারে? সকালটা পেরিয়ে যাচ্ছে, বাইরের দরজাটা বন্ধ, না হলে যে বাইরে যে কেউ বাড়িতে ঢুকে পড়তে পারে। আমি ছাদে থেকে এক দৃষ্টে চেয়ে আছি পথটার দিকে। সোজা যত দূর দেখা যায় কেউ আর নেই, কেবল পথ জুড়ে পড়ে আছে আবির। আমার গায়ে একটুও রং নেই, মনটাও পুরোপুরি রংহীন। রিপুদা এলে তবে না আবির, তবে না মনটা রঙিন হয়ে যেত। ছাদ লাগোয়া চিলে কোঠায় ঘরটায় বসলাম। কত স্মৃতি আমাদের এই ঘরে, কত নির্জন নিরালা দুপুর, প্রথম চুমু, কত কাছে আসা ঘনিষ্ঠ আদর। একটু ঝগড়া হলেই রিপুদাকে সব ভুলে যায়। তখন বেলা অনেক। হঠাৎ দরজায় কড়া নড়ে উঠল। কড়া নাড়া, আমি চিনি, কিন্তু এত বেলায় রিপুদাই কি? এক ছুটে তরতরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে সদর দরজায়। একটুও রং নেই কোথাও। তার মানে এখন নয়, আমায় ভুলে অন্য কোথাও রং ফেলেনি, কিন্তু পাঞ্জাবির পকেট ভর্তি রং রিপুদার। দরজাটা বন্ধ হতে যেটুকু সময় আবিরে আদরে রাঙিয়ে দিল আমায়। আমি রাঙা হয়ে উঠলাম মনে মনেও। চোখে কি একটু জল এলো? আসতেই পারে, এটুকু তো অভিমানের। আর সব খিটিমিটি মিটে যাওয়ার আনন্দে আমিও আবিরে রাঙিয়ে দিলাম ওকে। ওর বুকের মধ্যে আদরে জড়ানো আমি, এসা আর রিপুদা। যত যাই হোক, আজ ফাগুনে এ দুজন কি কেউ কাউকে ছেড়ে বিরহে থাকতে পারে? অসম্ভব।